প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে LCC2 পেপারটি রয়েছে, বাংলা পেপার, সাময়িক পত্র ও কথা সাহিত্য। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের কিন্তু অলরেডি সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস এবং তার কোন রাইটারে বই কিনলে তোমাদের খুব সুবিধা হবে সেই সমস্ত বিষয়ে সংক্রান্ত আলোচনা করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে, এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি যেগুলো শুনলে তোমাদের অনেকটাই এই পেপারে মার্কস ক্যারি করতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একদম 100% কমনযোগ্য, মানে যে প্রশ্নগুলো দেবো সেগুলো যদি এখন থেকেই পড়ো একদম এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এর ভেতরেই তোমরা প্রশ্ন কমন পাবে। বিগত বছরে কিন্তু আমি 4টি করে মডেল থেকে প্রত্যেকটা মডেল থেকে 4টি করে প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে থেকে 2টি করে প্রশ্ন এসছে এবং সাথে অরের প্রশ্ন, মানে যে অরে থাকে সেই প্রশ্ন পর্যন্ত কমন এসছে। তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারো এবং কোশ্চেন পেপারের সাথে মিলিয়ে দেখতে পারো। তো মডেল 1, প্রথমেই 10 নম্বরের প্রশ্নের জন্য কোন প্রশ্নটি পড়ব? প্রথমেই যে প্রশ্নটি পড়ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে? এই পত্রিকাটি গুরুত্ব নির্ণয় করো। আর প্রথমেই বলি, তোমাদের যে বাংলা যে পেপারটি রয়েছে, এই বাংলা পেপার অনেকেই করে কি শুধু ইয়ারের প্রশ্নগুলো পড়ে চলে যায়। তোমাদের কিন্তু ইয়ারের প্রশ্ন শুধু পড়লে চলবে না, অনেক সময় কিন্তু কোশ্চেন ইয়ারের বাইরেও কিন্তু বাংলার প্রশ্ন কিন্তু করা হয়, বিশেষ করে 5 নম্বরের প্রশ্নগুলো, এবং 10-এরও কিছু কিছু প্রশ্ন করা হয়। তো সেই দিক থেকে একটু সতর্ক থাকবে। অনেকেই রয়েছে সাজেশন দেন, বাংলা না পড়িয়েও সাজেশন দেন, কিন্তু শুধু ইয়ারের প্রশ্নগুলো তুলে দেওয়ার প্রবণতা থাকে এবং তুলে দেন। তো ইয়ারগুলো শুধু পড়লে কিন্তু বাংলায় হয় না, বাংলায় টেক্সট বইটি খুব ভালো করে পড়বে যদি বাংলায় ভালো রেজাল্ট করতে চাও। তারপর দেখো পরের প্রশ্ন 2 নম্বর, সবুজপত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। 4 নম্বর প্রশ্ন, কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটি 24-এ চলে এসে পড়ার দরকার নেই, এই প্রশ্নটি আমার সাজেশনে ছিল, 4 নম্বরেই ছিল। তবে এইবারে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো, 1, 2, 3, এই 3টি প্রশ্ন ভালো করে করে নাও, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তারপর রয়েছে আমাদের সমাচার দর্পণ কত সালে কার উদ্যোগে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। ঠিক আছে। তারপর রয়েছে দেখো বঙ্গদর্শন পত্রিকা কত সালে? এটিও 24-এ চলে এসেছে, এই প্রশ্নটিও পড়ার দরকার নেই, মানে 1, 2, 3 পড়বে, 5 পড়বে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন পড়বে এবং এর সাথে পড়বে কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? ঠিক আছে, এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত গড়েছিল আলোচনা করো। রবীন্দ্র ভাবদর্শন প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে। তারপরে বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রিকাটির বা পত্রটির ভূমিকা আলোচনা করো। এই 7 এবং 8 অবশ্যই পড়বে খুব ভালো করে। 7 নম্বর প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে। 1, 2, 3 আর 5, মাত্র 5টি প্রশ্ন পড়লেই তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে বাংলার প্রথম মডুল 1 থেকে 10 নম্বরের প্রশ্নগুলো। চলে আসবে এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন, এটি থাকবে তোমাদের 4-এর ক অথবা ক্ষয়। তো বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। রবীন্দ্রোত্তর আধুনিকতার প্রতিষ্ঠায় পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো। এবং 5 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে কালিকলম পত্রিকাটির গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা নির্দেশ করো। এই প্রথম 6টি প্রশ্ন পড়ো, প্রথম 6টি প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের একটি প্রশ্ন তোমাদের 5 নম্বরে কমন তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 7 নম্বর রয়েছে, বিশেষ করে তোমাদের এই প্রশ্নটি, এই 2023-এর দুটো প্রশ্ন লাস্টের দিকে পড়ে নেবে। বাংলা সাহিত্যের সামরিক বিকাশ ও উন্নয়নে ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই দুটো 23 নম্বরের প্রশ্ন 2023-এ যে এসছে, 2023-এর প্রশ্নটি ভালো করে পড়বে এবং সাথে 1 থেকে 5 নম্বর প্রশ্ন, মানে 7টি প্রশ্ন তোমাদের একটু পড়তে হবে। পরবর্তীকালে আমি আরও একদম ছোট করে দেবো, মাত্র 4টি বলে দেবো, তবে এখন থেকে একটু পড়ার চেষ্টা করো। প্রথমেই যদি ছোট করে দিই তোমরা আর পড়তে চাইবে না, তখন একটু রিস্ক হয়ে যাবে। এখন সময় রয়েছে, 4 মাস হাতে রয়েছে তোমাদের, তাই বলবো প্রথম থেকে পড়া শুরু করে দাও, দেখবো অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, এবং বাংলার এই সাবজেক্টে তোমাদের সম্পূর্ণ কোয়ালিটির অ্যান্সার সহ স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় তোমরা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা 7278981430 নাম্বারে যোগাযোগ করে বাংলা এই পেপারটির সাজেশন নিয়ে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।